দেখো, আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার করানো হবে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে যে কোনো এক্সামে মিনিমাম একটা তো দেয়, অনেক সময় দুটো ম্যাথমেটিক্সও দিয়ে দেয়। তো এই চ্যাপ্টার কিভাবে ম্যাথমেটিক্স গুলো সলভ করব, বা কিভাবে এই ম্যাথমেটিক্স গুলো কত টাইপের আসতে পারে, সেই টাইপ ওয়াইজ আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমি এখানে মিক্সচার অ্যালিগেশনের মতো টাইপ ভাগ করে দেবো না, যে এই চারটে টাইপ হয় বলে ডিসকাস করব না, কিন্তু আমি সেট ওয়ান, সেট টু, সেট থ্রি, সেট ফোর করে যে করাবো, সেখানে সমস্ত টাইপটাই হয়ে যাবে কমপ্লিট ওভারঅল। তো টাইম অ্যান্ড ওয়ার্ক মানে কি? টাইম অ্যান্ড ওয়ার্ক মানে যে কোনো একটা মানুষ, যে কেউ শ্রমিক হতে পারে বা লেবার হতে পারে, যে কোনো এনিথিং, কেউ একজন মানুষ, সে ইউনিট টাইমে, সেটা 1 আওয়ার বা 1 ডে, যে কোনো একটা টাইমের রেসপেক্টে কতটা পরিমাণ কাজ করতে পারে। একটা এক্সাম্পল যদি দিই আমি, যে একটা তুমি যদি লেবার লাগাও, বা একটা লেবার যদি কাজ করে সারা দিন, একদিনে সারা দিনে সে হয়তো 500টা ইট বইতে পারবে। 500টা ইট একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। সিমিলারলি, তার মানে সেই লেবারটাকে আমি যদি 2 দিন কাজে লাগাই, তাহলে সে এইটা রেসপেক্টে লেবারের জায়গায় যদি তুমি দুটো লেবার দাও বা লেবারের সংখ্যা ইনক্রিজ করো, তখনও তাহলে কাজের পরিমাণটা বেড়ে যাবে। তো এই ওরিয়েন্টেড আমরা কিছু নর্মাল সেন্স থেকে ম্যাথমেটিক্স গুলো সলভ করার চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্স গুলো সলভ করার সময় আমরা কোনো ম্যাথমেটিক্স যে সেই ফর্মুলা বা এইসব কিছু ভাবতে যাব না, নর্মাল একদম বেসিক জিনিস থেকে রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। চলো, ফার্স্ট ম্যাথমেটিক্স বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি ইন 10 days and 15 days respectively. In how many days can finish the work by working together? তাহলে এ একটা কাজ করে 10 দিনে এবং বি একটা কাজ করছে 15 দিন সময় নেয়, আলাদা আলাদা ভাবে যদি করে। এখন দুজনকেই তুমি কাজে লাগিয়েছো, তাহলে সেই কাজটা, সেই একই পরিমাণ কাজটা কতদিন সময় লাগবে, বা কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, শেষ হবে। তখন আমি স্টেপ বাই স্টেপ প্রথম অঙ্কটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। বলা হচ্ছে আমি কি লিখবো, এ তার মানে একটা কাজ 10 দিনে করছে, আমি এইভাবে লিখলাম। বি করছে কত, সেই একটা কাজই 15 দিন। এখন আমি কাজের পরিমাণটাকে আমি বাড়িয়ে দিলাম, আমি একটা কাজ দেবো না, আমি বেশি পরিমাণ কাজ দেবো। তাহলে কাজ কতটা পরিমাণ দিচ্ছি, কাজের পরিমাণটা কি? 10 আর 15 লসাগু, LCM। 10 আর 15 লসাগু কত হবে? 10 আর 15 লসাগু 30। আমি ধরে নিলাম 30টা টোটাল চেয়ার তৈরি করতে দেয়া হলো। 30টা টোটাল যদি চেয়ার তৈরি করতে দিই, তাহলে তখন এ 10 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করবে। এ যদি 10 দিনের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করতে চায়, তাহলে এ এক এক দিনে কটা করে কাজ করবে? এ করবে প্রতিদিন যদি 3টে করে চেয়ার তৈরি করে বা 3টে করে কাজ করে, তাহলে এই পুরো কাজটা যদি 30টা কাজ করতে দেওয়া হয়, তাহলে 10 দিনে সে কাজটা কমপ্লিট করে নেবে। সিমিলারলি, এই 30টা কাজ বি যদি 15 দিনে শেষ করতে চায়, তার মানে সে প্রতিদিন দুটো করে কাজ বা দুটো করে চেয়ার তৈরি করবে। তার মানে এইখানে যে 3 পেলাম, এই 3টা হচ্ছে এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। আর বি এর মান যে 2 পেয়েছি, বি এর মান 2 মানে বি এর এটা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলা হয়। কিন্তু এত কঠিন ভাবে বোঝার কিচ্ছু নেই। ধরে নাও 30টা চেয়ার তৈরি করতে দেয়া হয়েছে, সেই 30টা কোথা থেকে পেয়েছি? এ আর বি এর যে ভ্যালু গুলো দেয়া রয়েছে, যতদিন করে করতে পারবে সে তার এলসিএম নেবো, নিয়ে এই ওপরেই লিখবো, খেয়াল রাখবে। তাহলে আমরা টোটাল 30টা কাজ দিয়ে দিয়েছি, 30টা চেয়ার তৈরি করার। এখন এ সেই 30টা কাজ 10 দিনে শেষ করে দিতে পারে, তার মানে এ এক এক দিনে 3টে করে চেয়ার তৈরি করে। এবং বি এই 30টা কাজই, 30টা চেয়ার মানে একটা কাজ, 30টা টোটাল চেয়ার তৈরি মানে একটা কাজ বা একটা কন্ট্যাক্ট দেওয়া হয়েছে যে তোমাকে 30টা চেয়ার তৈরি করে দিতে হবে। তার মানে এখন বি কে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, সে প্রতিদিন দুটো করে চেয়ার তৈরি করবে, বাড়ি চলে যাবে। এইভাবে এখন এ আর বি দুজনকেই, তুমি কোম্পানির মালিক বা তুমি ওখানের মালিক, তুমি কি করছো, এদের এ কে এবং বি কে দুজনকেই কাজে লাগিয়ে দিচ্ছ। তাহলে কি ঘটনাটা ঘটবে?
এ প্রতিদিন 3টে করে যেমন চেয়ার তৈরি করে করবে, বিও প্রতিদিন 3টে করে 2টো করে চেয়ার তৈরি করবে। তার মানে এ আর বি মিলে 3 আর 2 5টা চেয়ার প্রতিদিন তৈরি হবে। দিনের শেষে তুমি যখন দেখবে 5টা করে চেয়ার তৈরি হচ্ছে। এখন তাহলে এই 30টা চেয়ার তৈরি করতে প্রতিদিন যদি 5টা করে চেয়ার তৈরি হয়, তাহলে 30টা চেয়ার তৈরি করতে কতটা দিন সময় লাগবে? 30 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ ইকাল টু 6 দিন। মানে এ প্লাস বি দুজন মিলে যদি কাজ করে সেই টাইমটা কত দিকে যাচ্ছে? 6 ডেজ। এইভাবে আমরা ম্যাথামেটিক্স গুলো করতে পারি। এবং এখানে একটু খেয়াল রাখবো, 10 ইন্টু 3 দেখো 30 আসবে। সিমিলারলি 15 ইন্টু 2 সেটাও 30। আর এখানে 5 ছক 30। মানে এই যে দিন সংখ্যা এবং এক এক দিনে কাজের ক্ষমতা, এফিসিয়েন্সি, দুটোর মাল্টিপল মানেই টোটাল ওয়ার্ক। দিন সংখ্যা এবং তার এফিসিয়েন্সি কাজের মাল্টিপল মানে টোটাল ওয়ার্ক। তো এইভাবে আমাদের আনসার হয়ে গেল 6 ডেজ। অপশন 3 ইয়োর রাইট আনসার 6। এখন এই অঙ্কটাই আমি আবার ফ্রেশ ভাবে এক্সাম হলে কিভাবে করবে আমি বলে দিচ্ছি। দেখো, এক্সাম হলে কি করবে, প্রথম লাইনটা পড়বে, পড়ে জাস্ট লিখবে এ 10 বি 15। তাহলে 10 আর 15 লসাগু আমরা জানি, এইভাবে বক্স করে নেবে। 10 আর 15 লসাগু 30, 30টা উপরে লিখে দেবে। কিচ্ছু যখন আমরা অঙ্কগুলো করে করে প্র্যাকটিস হয়ে যাবে তখন শুধুমাত্র এটার গুণফল 30 হবে। মানে এখানে 3 এখানে 2 হয়ে গেল, 3 আর 2 5। এখানে তাহলে অবশ্যই বসবে 6, তবেই 30 কমপ্লিট হবে। এ আর বি দুজন মিলে তাহলে 6 দিনে কমপ্লিট করতে পারবে এবং এটাই তোমার আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? দেখো নেক্সট ম্যাথমেটিক্সটা আমরা কি বলছি, বলা হচ্ছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক 10 ডেজ 15 ডেজ 30 ডেজ। তো সিমিলারলি এখানে তিনজন বলেছে, কিভাবে লিখবো? এ 10, বি 15 ডেজ এবং সি সেই কাজটা করছে 30 ডেজ। কোনো কিছু ভাবার আগেই 10, 15, 30 এখানে টোটাল তুমি লেফট হ্যান্ড সাইডে যে যে ভ্যালুগুলো থাকবে তাদের লসাগু নিয়ে নেবে, সেটাই টোটাল ওয়ার্ক বা টোটাল কাজের পরিমাণ তুমি দিয়ে দেবে। তাহলে 10, 15, 30-এর লসাগু আমরা জানি এলসিএম কত? 30। এখন এখান থেকে এইবারে আমরা খুব কুইকলি লিখে দেবো এখানে, তার মানে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি, বি এক এক দিনে 2টো করে কাজ করবে, সি এক এক দিনে একটা করে কাজ করবে। তাহলেই 3 10 30, সরি 1 ইন্টু 30 মানে 30। এ বি সি তিনজনে তার মানে টোটাল কাজ কত করবে? টোটাল কাজ করছে 3 আর 2 5 আর 1 6, 6টা। দেন কত দিনে কমপ্লিট হবে? 5 ছক 30 বা 30 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ ইকাল টু 5। তাহলে তোমার আনসার হয়ে গেল 5 ডেজ। ইওর আনসার অপশন এ। ক্লিয়ার? দেখো সিমিলারলি আমরা প্রথম অঙ্কেতে দুজনের সঙ্গে কম্পেয়ার করে দিয়েছি, সেকেন্ড ম্যাথমেটিক্সে তিনজনকে দিয়েছি। এর পরের ম্যাথমেটিক্সটাতে আমরা আরো একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখানে আমরা যতগুলো ম্যাথ করব তত ভাবে করব যাতে করে আমাদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয় এবং যে কোনো প্রবলেম দিলে সেটাকে ডিল করতে পারি। যদিও এই টাইপগুলো সেম টাইপ, একই টাইপে একই ফরম্যাটে সলভ করব, তবু অঙ্কের মধ্যেও কিছু ডিফারেন্স থাকবে। সেই রকমই এখানে কি বলা হচ্ছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক 18 ডেজ। মানে এখানে এ প্লাস বি দুজন মিলে যদি করে 18 ডেজ এবং বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 24 ডেজ, দেন বি প্লাস সি দ্যাট ইজ ইজিক্যাল টু 24 ডেজে কাজটা কমপ্লিট করবে। এবং এ অ্যান্ড সি ক্যান ডু ইন, এ অ্যান্ড সি ক্যান ডু 36 ডেজ। তাহলে এখন আমি সেই একই ফরম্যাট 18, 24, 36-এর লসাগু কত হবে, সেই লসাগুটা 18, 24, 36-এর লসাগু যত হবে সেই এলসিএম ভ্যালুটা ওপরে নোট করব। এখন তোমরা বলো 18, 24, 36-এর লসাগু কত? দেখো লসাগু বার করা যদি ইনকেস তোমরা না যদি বুঝতে পারো, নর্মাল ওয়েতে আমরা লসাগু জানি 18, 24, 36-এর এইভাবে লসাগু করতে হয়। প্রথমে যেটা দিয়ে কমন একটা ফ্যাক্টর সেটা দিয়ে করে দিই। 6 দিয়ে হলে 318, 4 ছক 24, 6 ছক 36। এরপর কমন আরো 3 যাচ্ছে, 1 4 2। নেক্সট 2 দিয়ে করলে 1 2 1। তো এইভাবে 6 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 72। এইভাবে এক করতে পারি। না হয় আর একটা কিভাবে করতে পারি লসাগু, যেটা আমরা এক্সাম হলে খুব তাড়াতাড়ি করার জন্য, দেখো এমনি একটা ভিজুয়ালাইজেশন করে আমরা করব। কিভাবে দেখে চিনবো? লসাগু মানে সব থেকে বড় সংখ্যাটাকে মাল্টিপল করব। দেখো 36, 36 দেখে নেবো যে বাকি দুটো নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা।
বাকি দুটো নাম্বার দিয়ে করা যাচ্ছে কিনা কিভাবে বুঝবো? 36কে 18 দিয়ে ডিভাইড করা যাবে না, 24 দিয়েও করা যাবে না, তাহলে 36-এর ডবল করে নিই, 36 গুণে 72। এখন দেখি 72কে 18 দিয়ে ডিভাইড করা যাবে, 24 দিয়ে যাবে, 36 দিয়েও যাবে, তাহলে এই 72টাই হবে এলসিএম। এইভাবেও আমরা খুব কুইকলি এলসিএম বার করতে পারি। তাহলে এলসিএম ভ্যালু কত হয়ে যাচ্ছে? 72। এখন পরের 18 ইন্টু, তাহলে 72 করতে গেলে 4, 4 18 72, 24 মানে 3 ইন্টু 24, দ্যাটস মিন 72, 36 দুগুণে 72। তাহলে আমরা এবি বিসি এসি এই তিনজন সেট আপ যদি করি, তারা টোটাল সবাই যদি কাজে লাগতো তাহলে কটা চেয়ার তৈরি হতো? টোটাল 4 আর 3 7, 8 9টা চেয়ার তৈরি হতো। এবং এখানে একটু খেয়াল করে দেখো কজন এ রয়েছে, দুজন এ রয়েছে, তার মানে দুজন এ, দুজন বি, দুজন সি, এরা মিলে 9টা চেয়ার তৈরি করছে। তার মানে কত দিনে করবে? সেই 72 যদি করতে চাও, 8 9 72। এখন এখানে কিছুটা চেঞ্জ আসছে, দেখো বলে দেয়া রয়েছে দুজন এ আছে, দুজন বি রয়েছে, দুজন সি। একটু কমন ভাবে চিন্তা ভাবনা করো যে তোমরা 6জন মিলে যে কাজটা করছো যত দিনে, যদি 8 দিন সময় নাও, তাহলে এখন যদি 6জন না হয়ে তোমাদেরকে 3জন করে দেয়া হয়, শুধু এ বি অ্যান্ড সি, তাহলে সেই কাজের পরিমাণটা নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, ডবল হয়ে যাবে কাজের পরিমাণটা, 16 দিন। এবং অন্যভাবে যদি ভাবো তুমি, আর একটা এইটা কত হবে? বলা হচ্ছে দুজন এ, দুজন বি, দুজন সি, মানে তোমরা 6জন হয়ে গেলে, 6জন মিলে যদি 9টা কাজ করো, এখন 3জন মিলে কটা কাজ করবে? কাজের পরিমাণ কমে যাবে। 6জন মিলে যদি 500টা ইট বয়ো, এখন 3জনকে বইতে দেওয়া হয়েছে, সবাই সমান বইবে ধরে নিলাম, তাহলে কি সংখ্যাটা কমে যাবে? তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে দেখো, 9/2 মানে 4.5, 9/2, দ্যাটস মিন 4.5। তাহলে এ বি সি একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? 16 দিন সময় লাগবে। এখন 16 অপশন কোথায় রয়েছে? অপশন 1-এ 16 রয়েছে, একমাত্র অপশন বি তেও নেই, সি তে 8 রয়েছে, 12 রয়েছে, তার মানে অপশন 1 আনসার হয়ে যাবে। কিন্তু অঙ্কটা শেখার জন্য আমাদেরকে আবার সেকেন্ড কোশ্চেনটা আমরা শিখে নেবো যে এ অ্যালং ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, সেম ওয়ার্ক, হাউ মেনি ডেজ। তো এ কত দিনে করবে সেটাও আমরা বার করব, কিন্তু তার আগে এ বি সি তিনজনে একত্রে কত দিনে করবে, যেটার আনসার 16 আসলো বা 16, তোমরা সকলে বুঝতে পেরেছো? দেখো পার্ট 2টার জন্য, সেকেন্ড কোশ্চেনের জন্য আমি এখানে করছি, এই জায়গাটাতে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলা হচ্ছে, এ বি সি তিনজনে, এ প্লাস বি প্লাস সি তিনজনে যদি কাজে লাগানো হয় তাহলে 4.5, 4.5টে চেয়ার তৈরি হবে। আবার আমরা একটু আগেই দেখেছি এর জন্য বার করতে বলেছে, তো তার মানে বি আর সি মিলে একদিনে কটা চেয়ার তৈরি করছে দেখে নেই, 3টে চেয়ার। বি এবং সি মিলে একদিনে 3টে চেয়ার তৈরি করছে, তার মানে এদের দুজনে কাজে লাগলে এরা একটা দিনে 3টে চেয়ার তৈরি করে। আবার এ বি সি তিনজনেই কাজে লাগলে 4.5টে চেয়ার তৈরি হয়। তার মানে এ কটা চেয়ার তৈরি করেছিল ওই দিন? নিশ্চয়ই 1.5টা চেয়ার তৈরি করেছিল, তবেই তো 4.5টে চেয়ার কমপ্লিট হয়েছে। তাহলে এ এক এক দিনে কটা চেয়ার তৈরি করে? 1.5টা চেয়ার তৈরি করে। প্রতিদিন যদি 1.5টা করে চেয়ার তৈরি করে আর 72টা চেয়ার তৈরি করার যদি দায়িত্ব থাকে, তাহলে কতদিন সময় নেবে? 72 ডিভাইডেড বাই 1.5, দ্যাট ইজ ইকাল টু 48। এখন 72 ডিভাইডেড বাই 1.5, এটা 48 কিভাবে হচ্ছে সেটা জানার জন্য দেখো আমি উপরে গ্রিন কালারে দেখিয়ে দিচ্ছি। 1.5 মানে কত? 3/2, বা 1.5-এর নিচে তুমি যদি পয়েন্ট তুলতে চাও 10 বসবে, 10টা উপরে চলে গেল। এখন এটা ক্যান্সেল আউট করলে এটা 5 দিয়ে 2, এটা 5 দিয়ে 3, এখন দ্যাট ইজ ইকাল টু 24। তাহলে 24 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 48। 48 your answer, then 16 and 48 your answer. Clear? নেক্সট ম্যাথমেটিক্স আমাদের কি বলছে, বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 7 days ওয়ার্কিং 9 hours পার ডে, হোয়াইল বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 6 days বাই ওয়ার্কিং 7 hours পার ডে। দ্যাটস মিন অঙ্কটা যদি করতে থাকি, এ কত ঘন্টা সময় নিচ্ছে সেটা দেখে নিই। এ কত ঘন্টা? 7 × 9,
63 ঘন্টা সময় নিচ্ছে। আমি যদিও মাল্টিপল ফর্মেই রাখছি। আর বি কত ঘন্টা সময় নিচ্ছে? 6 দিন 7 ঘন্টা করে, মানে 6 দিন 7 ঘন্টা করে এই পরিমাণ সে টাইম নিচ্ছে। এখন তাহলে তাদেরকে কাজের পরিমাণ, টোটাল কাজের পরিমাণ কত দেবো? এই দুটোর লসাগু যে ভ্যালু, লসাগুর ভ্যালু আমি লিখে দিলাম 7, কমন পার্ট লিখলাম, আর এখানে যে অংশটা দেখা যাচ্ছে সেটাই লিখে দিলাম 9 × 6। আমরা লসাগু যদিও কম হবে তবুও আমরা এটা লিখে দিলাম, কোনো অসুবিধে নেই, সেটা দেখানোর জন্যই আমি লিখে দিলাম। দেখো তার মানে এ কতগুলো কাজ করবে? এক এক দিনে 6টা। আর বি কতগুলো কাজ করবে? 6 আর 7 যদি লসাগু হয় তার মানে 9 পড়ে রয়েছে 9টা। দেন এ বি দুজন মিলে কতগুলো কাজ করছে? 6 আর 9 15টা। নাও এ বি কত দিনে করবে সেটা বার করার জন্য, বা কত দিনে চেয়েছে, 7 9 × 6 ডিভাইডেড বাই 15। কিন্তু এই 7 9 6 ডিভাইডেড বাই 15 এটা কত আওয়ার্সে হলো, কিন্তু আমাদের ডেতে বার করতে বলেছে। ডেতে বার করার জন্য কি করব? এই লাস্ট লাইনটা যদি পড়ি, হাউ লং উইথ দে টেক টু ডু ইট বাই ওয়ার্কিং 6 আওয়ার পার ডে, প্রতিদিন। এখন সামথিং এত ঘন্টা যদি টোটাল সময় নেয় এবং প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, কতদিন টাইম নেবে সেটা বার করার জন্য নাম্বার অফ ডেজ ইকুয়াল টু টোটাল আওয়ার্স কত, 7 × 9 × 6। এই আওয়ার্সকে আমরা ডিভাইড করে দেবো কত, 6 দিয়ে ডিভাইড করে দেবো, কারণ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, 6 দিয়ে ভাগ করলেই কত দিন সময় লাগবে আমরা পেয়ে যাব। সেটার জন্য 6 6 ক্যান্সেল হয়ে গেল, এটা 3 3 9, 3 5 15, দ্যাটস মিন 21 ডিভাইডেড বাই 5। 21 ডিভাইডেড বাই 5 মানে 4 ঘন্টা, 4 5 20, 21, 1/5, 1/5 মানে কত আওয়ার্স হচ্ছে? মোটামুটি সামথিং দেখো 4 আওয়ার্স সামথিং মিনিটস। তো 4 আওয়ার্স 4 days 5 hours is your answer, option A. ক্লিয়ার? 21/5 দিন মানে এটাকে আমরা এখন 4 5 20 এত ডেজ, এন্ড 1/5 যেটাকে সেই ডেজটাকে আওয়ার্সে করার জন্য আমরা একদিন সমান 24 ঘন্টা, 24 দিয়ে মাল্টিপল করে দিলাম। দেখো 24 দিয়ে মাল্টিপল করলে তাহলে 4 days, আর এটা 4 ছক 5 দিয়ে 4 5 20 মানে 4 আওয়ার্স, তারপরেও 4/5 একটা পড়ে রয়ে যাচ্ছে যদিও, ইন্টু আবার এটাকে আওয়ারটাকে মিনিটে করে নেব, কিন্তু আমাদের এখানে যেহেতু মিনিট অপশন দেয়া নেই, দেখো 4 দিন 4 ঘন্টা আমরা একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পেয়েছি। তারপরেও কিছুটা রয়েছে, এটা যদি কাটাকাটি করি 5 12 60, দ্যাটস মিন 48 মিনিট। এখানে লেখার জায়গা নেই, আমি এই দিকটাতে লিখলাম 4 days 4 hours and 48 মিনিট। এখন এখানে অপশনে দেখো 4 days 5 hours, 8 days রয়েছে, এটা হবে না। 4 days 1 hours আর 1 days এটাও হবে না। দুটোতে 4 days রয়েছে, একটাতে 5 hours, একটাতে 1 hours। তো এখানে তো দেখতে পাচ্ছি আমরা 4 days 4 hour 48 মিনিট, এতটা করার দরকার নেই। যখনই তোমার 4 days 4 hour হয়ে যাচ্ছে এবং তারপরেও কিছুটা এক্সট্রা থাকছে, তখন তুমি 4 days 5 আনসারই দেবে। 4 days 5 hours, ইটস ইউর রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো আমাদেরকে কি বলছে? বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days. If A can do the work in 30 days, in how many days B alone can do the work? তো এখানে কি দেখো, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছি এ বি, এবং সেখান থেকে আমরা A প্লাস বি এটা বার করছিলাম, কিন্তু এখানে মুশকিল হয়েছে, আমাদেরকে অটোমেটিক ভাবে দেয়া রয়েছে এ প্লাস বিটা দেয়া রয়েছে। তো যে যে ভ্যালুগুলো দেয়া রয়েছে আমরা বসিয়ে নিই। দেখো এ বি টুগেদার মানে কোন ভ্যালুটা? এই ভ্যালুটা 20 days দেয়া রয়েছে। ইফ এ ক্যান ডু দ্য 30 days, এ তাহলে 30 days এটাও লিখে নিলাম। বি অ্যালং, বি কত দিনে করবে এটা জানতে চাওয়া হয়েছে। তো আমি যেভাবে বলেছি সেখানে কি বলেছি, ওপরে এই দিকে যে যে ভ্যালুগুলো থাকবে তাদের টোটাল লসাগুটা লিখে দেবে। তাহলে 30 আর 20 লসাগু কত? 60। তাহলে এখন টোটাল কাজটা 60 ইউনিট বা 60টা চেয়ার তৈরি করতে দেওয়া হয়েছে ধরে নিলাম। তাহলে আমরা নেক্সট স্টেপেই দেখতে পাচ্ছি এই বক্সে বসে যাবে কত? 2, কারণ 30 × 60, এক এক দিনে দুটো করে করবে, এবং নিচের ঘরে বসছে 3, 3 × 60। এ বি দুজন মিলে করলে তারা প্রতিদিন 3টে করে চেয়ার তৈরি করছে। তাহলে এই যে এই বক্সে কত ভ্যালু বসবে সেটা তোমরা বলো।
এর আগের অঙ্কে আমরা দেখেছি এই দুটোকে যোগ করলে নিচেরটা লিখতাম, কারণ এ যটা করবে বি যটা করবে তাদেরকে নিয়ে আমরা এ বি টোটাল লিখতাম। তো এখন এ বি দুজন মিলে 3টে করছে, এ সেখানে এক হবে। একদিনে দুটো করছে, তাহলে এখানে 1 হবে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, 1 তাহলে হয়ে গেল। এখন বি যদি প্রতিদিন একটা করে চেয়ার তৈরি করে তাহলে 60টা চেয়ার করতে তার কতদিন সময় লাগবে? 60 দিন সময় লাগবে। কারণ তাছাড়াও এখানে এই দুটোর মাল্টিপল 60 হবে, সেটাও বলে দিয়েছি, তাহলে 60 ডেজ তোমার আনসার হয়ে গেল। অপশন 1 ইজ ইউর রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট ম্যাথমেটিক্স নাম্বার 6 কোশ্চেন, এ বি and সি together can do a work in 4 days. A and B can do the work in 10 days and 15 days. তাহলে আমি কোশ্চেনটা আবার সাজিয়ে নিই, এ বি সি আর তিনজনে দেয়া রয়েছে, এ বি সি, এই তিনজনে বার করতে হবে। আমার কাজ কি এখন? এই বক্স, এই বক্স, এইখানে এই বক্সটা অ্যান্ড দিস বক্স, এই দুটোর মাল্টিপল করলে এখানে একটা বক্স আসবে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দ্যাট বক্স, এবং এখানে এলসিএম এর জন্য একটা বক্স। এই বক্স ফিল আপ করতে হবে। প্রথমে দেখে নিই কোন কোন ভ্যালুগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমি বসিয়ে নিই। এ বি সি টুগেদার 4 days, তার মানে সেই 4 daysটা নিশ্চয়ই এখানে বসবে। এ অ্যান্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days and 15 days, তার মানে এ 10 days-এ করছে, বি 15 days-এ করছে, সেটাও বসিয়ে নিলাম। ইন হাউ মেনি ডেজ সি অ্যালং, সি কতদিনে করবে জিজ্ঞাসার চিহ্ন, এই ঘরটা আমাকে বার করতে হবে। এখন আমাকে বক্স ফিল আপ করতে গেলে এই ঘরটা জানতে গেলে এই ঘরটা জানতে হবে, এই ঘরটা জানতে গেলে এই দিকের ঘরগুলো সবকটাই জানতে হবে। তো দেখা যাক, আমি একদম ছোটবেলার মতো করে বক্স ফিল আপ গুলো করতে থাকি। গ্রিন কালারে লিখলাম। তো প্রথম আমরা এলসিএম এই বক্সটা যদি ফিল আপ করতে চাই, আমাদের লেফট হ্যান্ড সাইডে 10 15 4, এদের লসাগু আমরা জানি, 10 15 4-এর লসাগু 60, 60, 60 বসিয়ে দিলাম। লসাগু যদি না জানো, প্রবলেম যদি হয়, আমি লসাগু কিভাবে করতে হয় পরে বলে দিচ্ছি। তো 60 বসিয়ে দেওয়ার পর এর পরের বক্সগুলোতে আমি রেড কালারে বসাতে থাকলাম। দেখো 6 10 60, 4 15 60, এই বক্সে আমি জানি না, কিন্তু এখানে 4 × 15 তাহলে 60 হয়ে যাবে। এখন এ বি দুজন মিলে 10টা, 6 আর 4-এ 10টা চেয়ার তৈরি করছে, এবং এ বি সি তিনজন মিলে 15টা চেয়ার, তাহলে সি নিশ্চয়ই 5টা চেয়ার তৈরি করবে, সেই 5টা চেয়ার এখানে বসিয়ে দিলাম। এখানে যদি 5 বসে তাহলে এই বক্সে কত বসবে? 60 করতে গেলে এখানে নিশ্চয়ই 12 বসবে। বা প্রতিদিন যদি সি 5টা করে চেয়ার তৈরি করে তাহলে এক এক দিনে কতগুলো করবে, কতদিন সময় লাগবে? টোটাল 60 দিন হলে 60/5, দ্যাট ইজ ইকাল টু 12, বা আরো সোজাভাবে মাল্টিপলটা 12 হবে। দেন ইওর আনসার উইল বি 12 days। ক্লিয়ার? কতটা সোজাভাবে আমরা করতে পারি এবং কোনো ক্যালকুলেশন ভুল হবে না। আরো অন্যভাবে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেয়া রয়েছে, যেখানে পার্ট ধরে 1/10 প্লাস 1/15, ওভারঅল এটা করে 1/4 থেকে মাইনাস করে তাকে তার রিসিপ্রোকাল নেবো, তাহলেও আনসার আসে। কিন্তু সেখানে আমাদের অনেক সময় ক্যালকুলেশনের ভুল হয়ে যায়, অনেক ফ্র্যাকশন চলে আসে, সেটাকে এড়ানোর জন্য আমরা এইভাবে ম্যাথামেটিক্সটা সলভ করব। ক্লিয়ার? পরের ম্যাথামেটিক্সে কি বলছে? বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, বি অ্যান্ড সি ক্যান ডু দ্য ওয়ার্ক 30 days, অ্যান্ড এ বি সি তিনজনে করছে 16 days। দেখো এখানে আমাদের বক্সটাকে প্রথম মেনটেন করতে হবে। বক্সের এই যে লিখবো কিভাবে, এ প্লাস বি দেওয়া রয়েছে এখানে 20 days, বি প্লাস সি দেওয়া রয়েছে 30 days, অ্যান্ড এ প্লাস সিটা আমাদের বার করতে দেওয়া রয়েছে, এই ভ্যালুটা আমরা জানি না, কিন্তু কোন ভ্যালুটা দেয়া রয়েছে? দেয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি, এই ভ্যালুটা দেয়া রয়েছে। তো এই ভ্যালুটা যেটা দেয়া রয়েছে, কত? 16 দেয়া রয়েছে। এখন একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো আমরা এই তিনটেকে যোগ করলে এ বি সি কিন্তু পাচ্ছিলাম না, পাচ্ছিলাম 2 × A+B+C। এখন এই দিকে যদি দুজন এ বি সি তিনজন মিলে যদি 16 দিন সময় নেয়, তখন দুটো এ দুটো বি দুটো সি কতদিন সময় নেবে বা কতদিন? অর্ধেক সময় নেবে, 16টা কেটে 8 হয়ে গেল। তাহলে এই যে এই চেঞ্জটা তোমাদেরকে লিখে নিতে হবে প্রথম স্টেপেই। এরপর কি করব? সেই একই প্রসেস, 20 30 এবং 8-এর লসাগু কত সেটা লিখে নিই আমরা। 20 30 এবং 8-এর লসাগু 120 হবে।
তো 120, এই লসাগুটা 120 যখন হয়ে গেল, উপরে 120 লিখে দিলাম, তাহলে এ বি 6টা কাজ করবে, বি আর সি দুজন মিলে কটা করবে, 4টে করে কাজ করবে প্রতিদিন। এবং এ আর সি জানি না, কিন্তু দুজন এ, দুজন বি, দুজন সি মিলে কটা করবে, 120 ডিভাইডেড বাই 8, 120 ডিভাইডেড বাই 8, দ্যাটস মিন ইকুয়াল টু কত হবে, 15। সেই সেম একই কন্ডিশন আমরা পেয়ে গেলাম। এ বি এই সেট আপ, এরা দুজন মিলে যদি, বা দুজন এ দুজন বি, বা সরি একটু ভুল বললাম, এ এবং দুটো বি এবং সি, মানে এরা আর এরা মিলে যদি 10টা কাজ করে, তার মানে এই ঘরে কত বসবে, 15 মাইনাস 10, দ্যাট ইজ ইকাল টু 5 বসে যাবে। এখানে 5 বসে যাওয়া মানে এই 120টা কাজ করবে কত, প্রতিদিন যদি 5টা করে করে, তাহলে 120 ডিভাইডেড বাই 5, 120 ডিভাইডেড বাই 5 করলে কত আসে আমাদের, 24, দ্যাট ইজ ইউর আনসার, 24, 24. So your answer will be 24, option 2, 24. Clear? স্যার আরেকবার একটু আগে কোশ্চেনটা দেখাবেন, ওটা নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখতে পাইনি। দেখো পরের কোশ্চেন আমাদেরকে কি বলছে, বলছে এ ইজ থ্রাইস অ্যাজ গুড এ ওয়ার্কম্যান অ্যাজ বি। দেন কোশ্চেনটা আমি আবার পড়ছি, বলছে এ ইজ থ্রাইস, এ হয় 3 গুণ কাজ করে কার মতো, অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, তার মানে বি এর থেকে 3 গুণ কাজ করে, তার মানে এ ডিভাইডেড বাই যদি তুমি বি করো, দ্যাটস মিন 3/1। কি কথাটা বোঝাচ্ছে, তার মানে এ যখন 3টে চেয়ার তৈরি করবে, সেই সময় বি কটা চেয়ার তৈরি করবে, একটা চেয়ার তৈরি করবে। এ যেই সময় 3 ইউনিট কাজ করবে, বি সেই সময় 1 ইউনিট কাজ করবে। এই কনসেপ্টটা আমরা এখান থেকে পেয়েছি। যাই হোক, এটা আমাদের সাইডে রেখে আমরা অঙ্কটা করতে শুরু করি। অঙ্কতে কি বলছে দেখি। প্রথম লাইন থেকে যে ইনফরমেশনটা পেয়েছি সেটা আমি এখানে নোট আউট করে নিয়েছি। এরপর সেকেন্ড কি বলছে, therefore together can finish a work 12 days, তার মানে এ বি এবং এ প্লাস বি, এ প্লাস বি কত দিনে করছে, 12 days, সেটা আমরা জানি, এখানে কোশ্চেনে বলে দিল। নেক্সট, হাউ মেনি ডেজ এ অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যান্ড বি, কতদিনে এ একা ওই কাজটা কমপ্লিট করবে এবং কতদিনে বি একা ওই কাজটা কমপ্লিট করবে। তো দেখো এই ক্ষেত্রে অঙ্কের এ কতদিনে করবে বা বি কতদিনে করবে কোনো কিচ্ছু দেয়া নেই, তাহলে কি দেয়া রয়েছে, এই ইনফরমেশনটা দেয়া রয়েছে। এই ইনফরমেশনে কি বলেছি, যে এ যদি 3টে চেয়ার তৈরি করে একদিনে, তার মানে এইখানে বসবে এ 3টে চেয়ার তৈরি করছে, বি করবে একটা চেয়ার একদিনে, তার মানে একটা চেয়ার বি করলো। টোটাল চেয়ারের সংখ্যা, তার মানে এ বি দুজন মিলে করলে কটা, 4টে চেয়ার তৈরি হচ্ছে। আমি শুধু বক্সের ভ্যালু লিখতে থাকছি, 4×12 = 48, ওপরে এই দুটোর গুণফল কোথায় লিখি আমরা, ওপরে লিখলাম, তাহলে 4×48 হয়ে গেল। এখানে যেই মাত্র 48 লিখতে পারলাম, এখানে কত বসবে, 48কে 3 দিয়ে ভাগ করে দিলে 3×16=48, আর এখানে 48×48। এখন কোশ্চেনে যাকে চাইবে, কোশ্চেনে তো দুজনকেই চাইবে না, এখানে দুজনকেই দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম হলে তো আর দুজনকে চাইবে না, সেখানে এ কে চাইলে তাহলে এ এর আনসার লিখবে 16 দিন, এলসিএম আর বি 48 কত দিয়ে আসলো, তো যে আনসারটা চাইবে সেই আনসারটা আমরা ইজিলি এখানে লিখে দেবো। এবং এখানে অপশন তাহলে কত হয়ে গেল, 16 and 48, ইউর আনসার অপশন 1। দেখো এই অঙ্কটা আমি আবার রিপিট করব, তার আগে আমি যে কথাগুলো বলছি একটু শুনে নাও। আমরা এতক্ষণ যে কোশ্চেন গুলো করলাম, সেখানে কি এ কতদিনে করবে, বি কতদিনে করবে, বা সি তার সঙ্গে টোটাল কাজ কতদিনে হবে, এবং এই ওরিয়েন্টেড কোশ্চেন করেছি। এরপর এখন কোশ্চেন নাম্বার 8 যে কোশ্চেনটা, এই একই প্যাটার্ন একই পার্ট ফলো করব, কিন্তু সেখানে কি এই দিকের ভ্যালুগুলো দেওয়া রয়েছে, কিন্তু ওভারঅল আমরা যে অঙ্ক করব সেই অঙ্কের মধ্যে কি এই বক্সটা সবসময় খেয়াল রাখবে, এ বি আর এ প্লাস বি, যদি দুজনকে নিয়ে আমরা এক্সাম্পল করি, এখানে এলসিএম ভ্যালু বসে সবসময়, আর এলসিএম বা আর একটা কি কথা বলতে পারো, এই দুটোর গুণফল বা এই দুটোর গুণফল একই হয়, বা এখানে থাকা দুজনের গুণফল। এখন তুমি এই এলসিএম ভ্যালু পেতে পারো এখানে এখানে যে কোনো দুটো ভ্যালু জানা থাকলে, বা এলসিএম ভ্যালু পেতে পারো এখানের 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 যে কোনো দুটো ভ্যালু জানা থাকলে, তখনও এলসিএম ভ্যালু পেতে পারো, বা তুমি এইখানের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা জানা থাকলেও এলসিএম ভ্যালু পাবে।
মানে আমি বলতে চাইছি এই যে বক্সে ভ্যালু পুট করা এবং কোন কোন ভ্যালুটা দেয়া থাকলে কোন কোন ভ্যালুটা পাই সেই সম্বন্ধে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে। সেই ক্লিয়ার কনসেপ্ট থেকে তোমাদের এই অঙ্কগুলোতে শুধু এই বক্সগুলোকে ফিল আপ করবে, বুঝে না বুঝে যে করে হোক বক্স ফিল আপ করলেই অঙ্কগুলো হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে এই অঙ্কটা আবার এখানে করে দেখাচ্ছি, এইখানে শুধুমাত্র বক্স ফিল আপ করছি, দেখো পরপর স্টেপ বাই স্টেপ। আমরা প্রথম লাইনটা থেকে পড়ে একটু এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, এ ইজ থ্রাইস অ্যাজ বি, তার মানে এ তিন, বি এর থেকে 3 গুণ, এ সমান থ্রাইস মানে 3 × বি করে দিয়েছি, এ ডিভাইডেড বাই বি মানে 3/1। 3/1 মানে কত, এ যদি 3টে কাজ করে বি করবে একটা। এখন এ 3টে কাজ করছে, এক এক দিনে 3টে কাজ করছে মানে কত, কাজের পরিমাণ এটা বলেছি, দিন তো নয়, তার মানে কাজ এইখানে বসছে এক এক দিনে 3টে কাজ, বি করছে এক এক দিনে একটা কাজ, এই ঘরে বসিয়ে দিলাম। এখন এই দুটো ঘরের ভ্যালু জানা থাকলে আমরা যোগ করলে এই নিচের ঘরটা বস আমরা জানি, সেটা এ বি দুজন মিলে। আর একটা ভ্যালু কি দেয়া রয়েছে কোশ্চেন, এটা 12 দেয়া রয়েছে, তখন লিখিনি, এখন লিখে দিচ্ছি 12। দেখো এরপর এই ডেটাটা আমরা কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে বসাতে হবে কোনটা, এবারে ক্যালকুলেশনে পার্টে আসি। এই ঘরটা ফাঁকা, এই ঘরের বক্সে আমরা বসিয়ে নিই, দেখি এই ঘরের বক্স আমরা এই ভ্যালু 12 আর 4 জানা থাকলে এই ঘরে ইজিলি বসিয়ে দিতে পারবো, 12 × 4 দ্যাটস মিন 4 × 12 = 48 বসিয়ে নিতে পারবো। এখন উপরে 48, এখানে 3 1 এইগুলো জানা থাকলে এই ঘর বসানো কোনো ব্যাপার না। এই ঘরে কত বসবে, এই ঘরে প্রথম ঘরটাতে বসে গেল 3 × 48, আর এখানে 48 একে 48, 3 × 48, এটা যত সহজে বলে দিচ্ছি, কিন্তু কনসেপ্টটা কি, টোটাল কাজ 48 ইউনিট, বা টোটাল কাজ 48টা চেয়ার তৈরি করতে হবে, এটা আমার টোটাল কাজ। এক এক দিনে এ যদি 3টে করে চেয়ার তৈরি করে, তার মানে তার টোটাল এই 48টা চেয়ার তৈরি করতে সে 16টা দিন সময় নেবে। সিমিলারলি টোটাল যদি 48টা চেয়ার তৈরি করার অর্ডার আসে, বি কে দিয়ে যদি আমি সম্পূর্ণ কাজটা করাই, বি যেহেতু প্রতিদিন একটাই, তার মানে তাকে দিয়ে যদি পুরো কাজটা করায়, আমাকে 48 দিন পর সে মালটার ডেলিভারি দেবে, বা চেয়ারগুলো 48 দিন ধরে তৈরি করবে। ইজ ইট ক্লিয়ার? তো অঙ্কটাতে কি বলছে, নেক্সট ম্যাথমেটিক্স কোশ্চেন নাম্বার 9 বলছে এ ইজ টোয়াইস অ্যাজ গুড এ ওয়ার্কম্যান অ্যাজ বি। তাহলে ফার্স্ট লাইন থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু 2v, দ্যাটস মিন a ডিভাইডেড বাই b ইকুয়াল টু 2/1। মানে যে সময়ে এ একটা দুটো চেয়ার তৈরি করবে, বি তখন একটা চেয়ার তৈরি করবে। মানে এ যদি একদিনে দুটো কাজ চেয়ার তৈরি করে বা 2 ইউনিট কাজ করে, বি একদিনে 1 ইউনিট বা একটা চেয়ার তৈরি করতে পারে। এটুকু আমরা ইনফরমেশন লাইন থেকে পেলাম। এরপর নেক্সট অ্যান্ড এর পর থেকে বলছে কি, অ্যান্ড বলে এ টেক্স, বা এটা প্রথমটা থেকে কমন ধরে নিতে হবে, এ টেক্স 9 days লেস দ্যান বি, ঠিক আছে। দেন তাহলে কি বলছি, আমরা এখন এ বি বক্সগুলো করে নিই, এ প্লাস বি, দেন এখানে চলে আসছে, ওপরে এলসিএম লিখবো, নিচের বক্স দিয়ে দিলাম। এরপর আমাদের ভ্যালু কত কত রয়েছে, এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1, দুজন মিলে 3, এটুকু আমরা জানি। নেক্সট কোশ্চেন বলছে এখানে এ টেক্স 9 days লেস দ্যান বি, মানে বি যদি x দিন সময় নেয়, মানে এ কতদিন সময় নেবে, x - 9 days। দেখো এ 9 দিন কম নেয়, এ টেক্স 9 days লেস দ্যান বি, বি এর থেকে 9 দিন, তার মানে বি যদি x দিন সময় নেয়, এ নিশ্চয়ই এই x - 2 9 আর days সময় একটা নেবে। দেখো এখানে আমরা কি বলছি, তাহলে এখান থেকে আমরা এলসিএম ভ্যালু কোথা থেকে এলসিএম ভ্যালু পাচ্ছিলাম, হয় এখানে দুজনের মাল্টিপল ভ্যালু, না হয় কি করব, এখান থেকে আমরা কোনোভাবেই এই এলসিএম ভ্যালুটা পাচ্ছি না, এলসিএম এই দুটোর গুণফল হয় এখানে, না হয় এই দুটোর গুণফল ওপরে এলসিএম, বা এখানের ভ্যালুটা আমরা 3 জানতে পাচ্ছি, 1 + 2 = 3, কিন্তু এখানের ভ্যালু তো জানি না, এটাই তো বার করতে দেওয়া হয়েছে। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করব, দেখো আমরা যে এলসিএম এই ভ্যালুটা আমরা কি জানি, হয় এই দুটোর গুণফল করলে এলসিএমটা লিখতে পারি, তার মানে এলসিএম ভ্যালু 2 × x - 9 লিখতেই পারি। আবার অন্যভাবে বলতে পারি যে এই দুটোর গুণফলও তো এলসিএম হয়, তার মানে সেই এলসিএমটা 1 × x বা x × 1, এটাই এলসিএম। এখন এলসিএম একই অঙ্কের ক্ষেত্রে কি দুটো হতে পারে, মানে একই হবে,
দ্যাটস মিন এটা ইকুয়াল টু এটা। সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2x মাইনাস 18 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স, দেন এক্স ইকুয়াল টু 18। তাহলে আমরা এই এক্স এর ভ্যালু প্রথমেই পেয়ে গেলাম। এই এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 18। এখানে এক্স এর ভ্যালু 18 বসিয়ে দিলে এক্স মাইনাস 9 মানে 9, 18 মাইনাস 9 দ্যাটস মিন 9। এখন আমাদের কাছে ইজিলি হয়ে গেল অঙ্কটা। 9 দুগুণে এলসিএম ভ্যালু তাহলে কত হবে? 9 দুগুণে 18 বা 18 ইন্টু 1 18ই হবে। এখন এলসিএম ভ্যালু 18 পেয়ে যাওয়া মানে এ আর বি কত হবে? 18 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6 ডেজ। এখন কোশ্চেনে কি চেয়েছে? ইন হাউ মেনি ডেজ বি অ্যালন টু, বি একা কত দিনে করবে? বি একা কত দিনে করবে? 18 দিন। এবং ইন হাউ মেনি ডেজ দে টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক, একসঙ্গে কত দিনে করবে? 6 দিন। তাহলে তোমার আনসার কত হয়ে যাবে? বি করবে 18 দিন আর এ বি মিলে করবে 6 দিন। দেন ইওর আনসার উইল বি 18 and 6 অপশন 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কি বলছে আমি পড়ে দিচ্ছি, দেখো। বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ। একটু হেল্প করে দিই। এ 24 ডেজে করছে। ইফ বি ইকুয়াল টু, ইজ মানে ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, 60% মোর মানে 160 ডিভাইডেড বাই 100 এফিসিয়েন্ট দেন এ, তার মানে ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু বি বাই এ ইকুয়াল টু, এটা ক্যান্সেল করলাম, এটা 2 দিয়ে গেলে 5, এটা 2 দিয়ে গেলে 8, দেন 8/5। এখান থেকে বি এর মান তাহলে 8 হয়ে গেল, এ এর মান 5। নেক্সট কোশ্চেনে চলে যাই। ডুইং, এখানে এ বি আমি জানি না কত, এ প্লাস বি, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, উপরে এলসিএম ভ্যালু যাই হোক, এখানে বি এর ভ্যালু কত? এখান থেকে 8 পাচ্ছি, এ এর ভ্যালু পাচ্ছি 5, দেন এ প্লাস বি এর ভ্যালু কত পাবো? 5 প্লাস 8 দ্যাট ইজ ইকুয়াল টু 13। ওকে, নেক্সট বক্স গুলো ফিল আপ করে দাও, তোমরা নিজেরা করো। এই প্রবলেমটা আমরা তাহলে যেখানে করলাম, কি কি বললাম, এই বক্সগুলো শুধুমাত্র ফিল আপ করতে থাকি। কেন? বক্স কনসেপ্ট সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ওপরে এলসিএম ভ্যালুটা, তাহলে বক্স কনসেপ্টে এলসিএম ভ্যালু কত হবে? আমরা দেখবো পাশাপাশি দুটো কার ভ্যালু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 24 আর 5, 24 ইন্টু 5 করলে 120, তাহলে 120 এলসিএম ভ্যালু হয়ে গেল, বা 120টা টোটাল কাজ। তাহলে এই 120টা টোটাল কাজ যদি বি প্রতিদিন যদি 8টা করে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে? 120 ডিভাইডেড বাই 8 দ্যাটস মিন 15। সিমিলারলি এ আর বি দুজন মিলে যদি 13টা কাজ করে এক এক দিনে, তাহলে টোটাল কতদিন লাগবে? 120 ডিভাইডেড বাই 13। তাহলে এ বি দুজন মিলে 120 ডিভাইডেড বাই 13 এবং বি যদি বলে, তখন তোমার আনসার হয়ে যাবে 15। এটার আনসার 15 অ্যান্ড এটার আনসার হয়ে গেল 120 ডিভাইডেড বাই 13। এখানে অপশন ভুল দেওয়া রয়েছে, অপশনগুলো আমাদের টাইম মিস্টেক হয়েছে, তো অপশনগুলো ঠিক করে দেওয়া হবে পরবর্তী সময়ে। তোমরা ঠিক করে নাও। আনসার বি একা 15 দিনে করতে পারবে, এবং এ এবং বি দুজন মিলে করলে তারা একত্রে কাজটা 120/13 ডেজে করতে পারবে কমপ্লিট। ক্লিয়ার? দেখো ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট লাইনটা যেটা দেওয়া রয়েছে, সেখানে কি কনসেপ্টটা দেওয়া রয়েছে, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা অঙ্কটার একটা বেস তৈরি হচ্ছে। তো কি এখানে বলেছে? বি ইজ 60% মোর। এই 60% মোর মানে কি? বি ইজ ইকুয়াল টু, মোর মানে কি? 100-র মধ্যে 60 বেশি, তার মানে 160 কোফিসিয়েন্ট অফ এ। এটাই যদি বলতো বি ইজ 60% এফিসিয়েন্ট, তখন তাহলে কি বলতাম? বি ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 100 অফ এ। এবং অন্য যদি বলা হয় বি ইজ 60% লেস দেন এ, দেন বি ইকুয়াল টু 60% লেস মানে কত? 100-র মধ্যে 60 কম, 40 অফ এ। এইভাবে আমরা ইকুয়েশনটা লিখে, এর পরেরটা তোমরা প্রত্যেকেই জানো, এ বি রেশিও বার করে আমরা সেই ভ্যালুটা ওখানে তাদের কাজের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার ভ্যালু বসিয়ে দিয়ে অঙ্কটা সলভ করতে পারি। ক্লিয়ার?
দেখো, এর পরবর্তী ক্লাসে আমরা যেই ধরনের অঙ্কগুলো করব, আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো করলাম একসঙ্গে কাজ করবে বা একসঙ্গে করলে এতদিন সময় লাগছে, আলাদাভাবে করলে কতদিন সময় লাগবে, এই ওরিয়েন্টেড যে প্রবলেম সেগুলো আমরা সলভ করেছি। কিন্তু আরো এক ধরনের প্রবলেম হয় যেটা এই ধাঁচেরই, কিন্তু কি সেখানে ছেড়ে চলে যাবে। এ বি কাজটা শুরু করলো, এ কিছুদিন পর ছেড়ে চলে গেল, তারপরে সি এসে জয়েন করলো। এই ধরনের যে ছেড়ে চলে যাওয়া বা অন্যজন জয়েন করা, এই ধরনের যত কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স রয়েছে, আমরা সেই ক্লাসগুলো অন্য একটা ক্লাসে ডিসকাস করব, এবং যতটা পারবো আমরা সমস্ত ধরনের অঙ্কের উপরে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days and 15 days respectively. They start to work together, but A leaves after 4 days and B continue to work alone. In how many days the work will be complete? মানে কোশ্চেনটা যদি বাংলায় আমি কনভার্ট করি, কি এ এবং বি একটি কাজ 12 দিন 15 দিনে করতে পারে, কিন্তু তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু এ 4 দিন পর ছেড়ে চলে গেল, তাহলে বাকি কাজটা বি কতদিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেনের প্যাটার্নটা একই রয়েছে, কিন্তু কনসেপ্ট একটু কোথাও চেঞ্জ করা হয়েছে, যে ছেড়ে চলে যাচ্ছে। তো এই ছেড়ে যাওয়া বা জয়েন করা এই অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। ওকে?